বলেন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আমার পিছন থেকে বিরাট একটা আওয়াজ হইতেছিল। আমি আমার পিছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন বিশাল বড় একটা অজগর সাপ আমাকে আক্রমণ করার জন্য আমার দিকে হাঁপাইয়া আসতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন ওই সাপ থেকে প্রাণ বাঁচার জন্য আমি সামনের দিকে ছুটতে রইলাম, সামনের দিকে দৌড়াইতে রইলাম। দৌড়াইতে দৌড়াইতে আমি হাঁপাইয়া গেলাম। আমি চিন্তা করলাম আহারে, আমি যদি সামনে একজন কোনো মানুষ পাইতাম আমাকে সাহায্য করার জন্য, তাহলে আমি আমার প্রাণটা বাঁচাইতে পারতাম। এইভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের জগতে উনি দৌড়াইতেছেন, বিরাট দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সামনে একজন বৃদ্ধ পুরুষ দেখা যায়, যেই পুরুষটার গায়ের মধ্যে অত্যন্ত সাদা দবদবে কাপড় ছিল, তার শরীর থেকে সুঘ্রাণ এলাকার মধ্যে ছড়াইয়ে পড়তেছিল। এবার দূর থেকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন আঙ্কেল ওই যে তাকাইয়া দেখো আমার পিছনে বিরাট বড় সাপ আমাকে দাওয়া করতেছে, তুমি কি পারবা ওই সাপ থেকে আমাকে রক্ষা করতে? এবার ওই বৃদ্ধ ব্যক্তিটা জবাব দিলে আল্লাহর বান্দা আমি তো তোমাকে সাহায্য করার জন্য তৈরি ছিলাম, কিন্তু তাকাইয়া দেখো তোমার যে বিরাট বড় সাপ আর আমি যে বৃদ্ধ বয়স, আমি বৃদ্ধ মানুষটা ওই সাপের সাথে কখনো মোকাবেলা করে পারবো না। অতএব চলো চলো সামনের দিকে চলো, হয়তো কোনো আমানতের মালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রক্ষা করবেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার সামনের দিকে আরো দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় সামনে একটা টিলা দেখা যায়। উনি টিলার উপরে উঠলেন, টিলার উপরে এভাবে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখেন সাপটা অতি নিকটে চলে আসতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন প্রয়োজনে ওই সাপ থেকে আমি রক্ষা পাওয়ার জন্য আমি ওই আগুনের মধ্যে লাফ দিব। যেই মুহূর্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হয়ে গেলেন প্রয়োজন ওই সাপ থেকে রক্ষা পেতে আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ হইল আল্লাহর বান্দা আমি তো তোমাকে জাহান্নামে প্রেরণ করার জন্য এই দুনিয়ায় সৃষ্টি করি না, তুমি বাম দিকে টার্নিং নিয়ে চলে যাও, হয়তো তোমার আমানতের কোনো মালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করতে পারে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাম দিকে টার্নিং দিয়ে উনি দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সামনে একটা বিল্ডিং পড়লো। ওই বিল্ডিং এর মধ্যে ছোট ছোট নাবালেগ বাচ্চারা খেলাধুলা করতেছে। হঠাৎ করে ওই সমস্ত ছোট ছোট বাচ্চাদের নজর ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে চলে যায়। এবার ওই শিশু বাচ্চারা তাকাইয়া দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে বিরাট বড় একটা সাপ আক্রমণ করতেছে। তখন শিশুরা ডাক দিয়া বলতেছে তোরা কারা রে, আয় আয় আয়, ওই যে একজন পুরুষ দেখ কিভাবে তাকে সাপ দেওয়া করতেছে, তোমরা সবাই বাইরে আসো। এই স্লোগান পাওয়ার পরে আরো অসংখ্য বাচ্চারা ঘরের ভিতর থেকে বাহির হয়ে আসলো। ওই বাচ্চাদের মধ্যে ওই যে কয়েক মাস আগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় মেয়ে ইন্তেকাল করেছে। ওই বাচ্চাদের মধ্যে ওই বাচ্চাদের ভিতরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়েটা আছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটা তাকাইয়া দেখে আহারে উনি তো আমার বাবা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাবাকে দেখার পরে ওই মেয়েটা লাফ দিয়ে বিল্ডিং থেকে বাবাকে জড়াইয়া ধরলো। বাবাকে জড়াইয়া ধরার পরে বাবা ডাক দিয়ে বলতেছে মেয়ে ওই যে আমার পিছনের দিকে তাকাইয়া দেখো কত বড় সাপ আমাকে দেওয়া করতেছে, ওই সাপের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে লাফ দিয়ে ওই বিল্ডিং এর ছাদের মধ্যে উঠে যান। ছাদের মধ্যে উঠার পরে ওনার হাতটা বাবার দিকে সম্প্রসারিত করেন। ওই হাতে ধরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিল্ডিং এর উপরে উঠে যান। কিন্তু সাপটা প্ল্যান নিতেছে প্রয়োজনে সে বিল্ডিং এর উপর ঝাঁপ দিয়ে উঠবে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মেয়েটাকে ডাক দিয়ে বলতেছেন মা ওই যে তাকাইয়া দেখো কত বড় সাপের আগ্রাসন থেকে আমি বাঁচতে চাই, তুমি কি পারবা ওই সাপ থেকে আমাকে রক্ষা করতে? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ডান হাতের শাহাদত আঙ্গুল দ্বারা ওইভাবে সাপের দিকে যখন তুললেন, সাপটা ওই শাহাদত আঙ্গুলের ইশারায় পিছন দিকে বেগে চলে যায়। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে বলেন মা এই যে আমার পিছনের দিকে একটা সাপ দেওয়া করতেছিল ওই সাপটা কি? আর রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ পাইলাম, ও বৃদ্ধ এই মানুষটাকে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে ওনার বাবার হাতে ও দাড়ির মধ্যে হাত লাগাইয়া কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এইভাবে বাবার দাড়ির মধ্যে হাত দিয়ে মেয়েটা বলতেছে রে বাবা এখন পর্যন্ত
কি ইমানদারের ওই মুহূর্ত সময় আসে না যেই মুহূর্ত ইমানদার তার মুস্তক তার রব্বে কারিমের সামনে নুইয়া দিবে, এই মুহূর্ত সময়টা কি আসে না? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা সব কথা পরে হবে, আমাকে বলো ওই পিছনে যে একটা সাপ ছিল ওই সাপটা কি এবং সামনের বৃদ্ধ লোকটা কি? তখন মেয়ে জবাব দে, বাবা আপনার হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াত দেওয়ার পরে ওই হায়াতে জিন্দেগিতে আপনি মালিকের অপরাধ বেশি করেছেন, আপনি পাপের কাজ বেশি করেছেন। এই জন্য ওই পাপের কাজ হইল মানুষকে গুনাহে মানুষকে জাহান্নামের দিকে হাঁকাইয়া নেওয়া, ওই পাপের কাজ হইল মানুষকে জাহান্নামের দিকে ধাক্কাইয়া নেওয়া, আর নেকের কাজ হইল মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া দেওয়া। আপনার হায়াতে জিন্দেগিতে আপনি পাপের কাজ বেশি করেছেন, আপনি গুনাহের কাজ বেশি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দেগির সমস্ত পাপের কাজকে, সমস্ত অপকর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছবির আকারে, একটা সাপের আকারে আপনার চোখের সামনে দেখাইয়া দিলেন। এই সমস্ত জিনিস হইল আপনার গুনাহ, অর্থাৎ আপনার হায়াতে জিন্দেগির সমস্ত গুনাহ সাপের আকৃতি ধারণ করেছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন, মা ওই যে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক পাইলাম, ওই বৃদ্ধ লোকটাকে? এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এর মেয়ে জবাব দে, বাবা আপনার হায়াতে জিন্দেগিতে আপনি সবের কাজ অল্প করেছেন, কম করেছেন, কিন্তু ওই স্বল্প অল্প করার কারণে আপনার এই নেক আমলটা ওই সাপের সাথে পাইকের বড় পায় না, কারণ সাপটা ছিল অত্যন্ত বিশাল, অত্যন্ত বড়। তবে আপনাকে একটা সুপরামর্শ দিয়েছে, সামনের দিকে অগ্রসর হও, হয়তো আমানতের মালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রক্ষা করতে পারে। ওই যে সামনে বৃদ্ধ ব্যক্তিটা পাইলা, ওই বৃদ্ধ ব্যক্তি হইল আপনার জীবনের নেক আমল অত্যন্ত কম, এই জন্য ওই নেক আমল আপনাকে রক্ষা করতে পারে নাই। তবে আপনাকে সুপদেশ দিয়েছে, বলে সামনের দিকে অগ্রসর হও, আমানতের মালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আব্বা ওই যে 2 বছর আগে আমি ছিলাম আপনার আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যুবদে আমাকে এইভাবে পরপালের মেহমান বানাইয়াছেন, আমি হইলাম আপনার আমানত। ওই আমানত আমি যদি না থাকতাম তাহলে আজকে ওই যে টিলার নিচে তুমি জাহান্নামের আগুন দেখতে পারলা, ওই জাহান্নামে তুমি পড়ে যাইতা। কিন্তু আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওই আমানতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল